আসামের মুখ্যমন্ত্রী বরাকে এসেছিলেন দুদিনের সফরে। উনি একটা স্টেটমেন্ট দিয়েছেন যে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে হিন্দুদের পুরো সুরক্ষার বন্দোবস্ত উনি করে দিয়েছেন, বা বিশেষ করে বাঙালি হিন্দুরা সুরক্ষিত। আমি আসামের মুখ্যমন্ত্রীকে কিছু তথ্য দিয়ে কিছু প্রশ্ন করতে চাই। প্রথম কথা হলো, আসামে হিন্দু বাঙালি আর বাঙালি মুসলমান স্বাধীনতার আগে ছিল আর ঠিক স্বাধীনতার পরেও ছিল, যারা হলো ভারতবাসী। কিন্তু আজকে আসামে যে পরিস্থিতি তৈরি হয়েছে, টার্গেট কিন্তু যারা বাংলা ভাষা কথা বলে। আমি প্রশ্ন করতে চাই আপনাকে, আপনি লোকসভার ইলেকশনের পরে বলেছিলেন যে 6 মাসের মধ্যে ডাউটফুল ভোটারের সমাধান করবেন। আজকে 1 বছর হয়ে গেল, আপনি ভোটারের সমাধান করতে পারেননি এবং বলে দিয়েছেন যে আপনি করতে পারবেন না। আজকে এনআরসি হলো, এনআরসির থেকে বাইরে সবচেয়ে বেশি সংখ্যা কাদের ছিল? হিন্দু বাঙালিদের ছিল। ওদের আপনি কিভাবে সুরক্ষিত করবেন? আজকে এনআরসি নোটিফাই হয়নি, ওরা এপিল করতে পারবে না। আর কার ফর্ম ভরলে ওদের লিখে দিতে হবে ওরা বিদেশি। নেক্সট কোয়েশ্চেন, আপনারা সিএএ এনে হিন্দু বাঙালিদের বোকা বানিয়ে অজস্র ভোট নিয়ে গেছেন বিভিন্ন এলাকাতে আসামের। আজকে সিএএ এর মাধ্যমে আপনি নিজে বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুধু 3 জন নাগরিকত্ব পেয়েছে। তো হিন্দু বাঙালিরা যারা বাংলাদেশ থেকে এসছে ওরা সুরক্ষিত কিভাবে হলো? আজকে হিন্দু বাঙালিদের ভোটের জন্যে, তাদের সেন্টিমেন্টকে নিয়ে খেলার জন্য 2014-তে প্রধানমন্ত্রী শিলচরে এসে বলেছিলেন যে উনি সব ডিটেনশন ক্যাম্প ভেঙে দিবেন। কারণ ডিটেনশন ক্যাম্পে যারা আজকে বন্দি হয়ে রয়েছে ওরাও কিন্তু বাংলাভাষী, অনেকে হিন্দু মুসলমানও রয়েছে। আপনি সেই ডিটেনশন ক্যাম্পের হিন্দু বাঙালিদের জন্য কি করতে পেরেছেন? একটাও ডিটেনশন ক্যাম্প ভাঙ্গা হয়নি। আসামে আজকে ভারতবর্ষের সবচেয়ে বড় ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে। বিটিএডিতে বোডোল্যান্ডের লক্ষ লক্ষ হিন্দু বাঙালি আর বাঙালি মুসলমান আছে। সেই হিন্দু বাঙালিদের জন্য অমিত শাহ আর মোদিজি কি করতে পেরেছেন? আপনারা লিখিতভাবে বলে দিয়েছেন 6 শিডিউল এরিয়াতে কোনো বাঙালিকে সিএএ এর মাধ্যমে সুরক্ষিত করা হবে না। আপনি আধার কার্ডের কথা বলছেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আমি সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে কেস করেছিলাম বায়োমেট্রিক্স ছাড়ার জন্য। এই কেসটা গভর্নমেন্ট হারতে যাচ্ছিল, তাই বলে আপনারা বাধ্য হয়ে বায়োমেট্রিক্সটা রিলিজ করেছেন। এছাড়া 2018-তে যখন 5 জন হিন্দু বাঙালিকে তিনসুকিয়াতে নভেম্বর মাসে গুলি করে মারা হয়েছিল বাই সাসপেক্টেড আলফা, তখন আপনি সেই হিন্দু বাঙালিদের সুরক্ষিত করতে পারলেন না কেন? আপনারা একবার না বারবার হিন্দুদের বোকা বানিয়েছেন। আজকে আমি অসমিয়া হিন্দুদের জন্য একটা কথা বলতে চাই। অসমিয়া হিন্দুদের জন্য আপনি কি করেছেন মুখ্যমন্ত্রী? আপনার দল এবং দেশের প্রধানমন্ত্রী অমিত শাহ মিলে আপনারা আসাম অ্যাকর্ডকে ভেঙে দিয়েছেন। আজকে আসাম অ্যাকর্ড অনেকের রক্ষা কবচ ছিল, অসমিয়াদেরও রক্ষা কবচ ছিল, সেটাকে ভেঙেছেন আপনি। আমি আপনাকে এইগুলা সরাসরি তথ্য দিয়ে প্রশ্ন করলাম, সেটার জবাব আশা করছি যে আপনার কাছে যদি কোনো তথ্য থাকে আপনি দিবেন।